নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারায়ণগঞ্জে 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 6:30টার দিকে ফতুল্লার কুতুবপুর রাখি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখি বাজার এলাকার একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা একই পরিবারের 4 সদস্য দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধরা হলেন আব্দুল কাদের এবং তার 3 ছেলে মেহেদি, সাকিব ও রাকিব। তাদের মধ্যে আব্দুল কাদেরের 57, মেহেদির 18, সাকিবের 17 এবং রাকিবের 25% দগ্ধ হয়েছে। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লাকিবাজার এলাকায় গ্যাস চেম্বার বিস্ফোরণে একই পরিবারের বাবা ও 3 ছেলে দগ্ধ হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ঘটনার বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, দগ্ধদের সর্বশেষ অবস্থা জানাবেন। টুম্পা, লাকি বাজারের যে বাড়িটিতে যে একতলা যে বাড়িটিতে আজকের এই গ্যাস বিস্ফোরণের যে ঘটনাটি ঘটেছে সেই জায়গাটিতে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি এবং এইখানে স্থানীয়রা যেমনটি বলছেন যে ঠিক সকাল 6:30টার দিকে, অর্থাৎ এই যারাই দগ্ধ হয়েছে আব্দুল কাদের এবং তার যে যমজ 2 ছেলে রাকিব, সাকিব এবং মেহেদি, তারা আসলে মূলত হালিম এবং চটপটির ব্যবসা করেন। তো সেই সকালবেলা উঠেছিলেন তারা সেই গোশতের ধোয়া পালকা করার জন্যই তারা ওখান থেকে উঠেছিলেন। পরবর্তীতে আসলে এই হঠাৎ করে বিকট যে শব্দে, সেই শব্দে কিন্তু আসলে সব লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং সব তাদের যে ঘরের যে চিত্র আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যে ঘরের যে চিত্র, সেই চিত্রটি দেখছেন যে একেবারে গ্যাসের যেই বিস্ফোরণের কারণে কিন্তু সব লন্ডভন্ড হয়ে গিয়েছে। একবারে দরজা খুলে গিয়েছে, জানালা খুলে গিয়েছে এবং টিন চাল সবকিছু কিন্তু উড়ে গিয়েছে। এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এবং স্থানীয়রা আসলে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের যে চেম্বার আছে সেই চেম্বার থেকে হয়তো এই গ্যাসের যে লিকেজ থেকেই কিন্তু আসলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে যারা দগ্ধ রয়েছেন, যে দগ্ধরা যে যাদেরকে বাসা থেকে বের করেছিলেন, তারা আসলে তাদের অবস্থা এতই খারাপ ছিল। অনেকের তার যে বাবা আব্দুল কাদের, তার অবস্থা একেবারে আশঙ্কাজনক। তার চামড়া, তারপরে বডির অনেক অংশই কিন্তু পুড়ে গিয়েছে এবং সাথে সাথে তাদের যে যমজ 2 ছেলে, তাদেরও কিন্তু একই অবস্থা হয়েছে বলে আমাদেরকে আসলে স্থানীয়রা জানিয়েছেন। তো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা এই ঘটনাস্থলে এসেছেন এবং তারা বারবারই তার যে কি কারণে ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু তারা জানার চেষ্টা করেছেন এবং তারা আমাদেরকে যেমন জানিয়েছেন, তিতাসের যে গ্যাসের লাইন আছে সেই লাইনের সংযোগ থেকে আসলে এই ঘটনাটি ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছেন। টুম্পা।